আরো জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি যে আপনারা এই বৃষ্টি স্নাত রাতে কর্দমাক্ত জমিনে চেয়ারে বসে এভাবে মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। আমি আবার হৃদয় নিংড়ানোর শুভেচ্ছা জানাচ্ছি, হৃদয়ের উষ্ণতা ভালোবাসা আপনাদের জন্য। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। মানুষ করে বানানোর পরে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে লাভ, কোন পথে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমাদের আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কোনো গুনাহ নাই, এটাকে আপনারা মানেন? আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো নবীরা মাসুম, আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। তবে যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, খুব খেয়াল করে শুনেন, কাউকে কথা বলতে দিয়েন না, যাদের পাশে যে কথা বলে একটু ইশারায় চুপ করাই দিয়েন। আমাদের দেশের সমস্যা কি, ওই একজনে কথা কইতে আছে, পাঁচজনে কইছে এই কথা কইছে, তো হেতার টাত্তারও বেশি এনে হনা গেছে। লাভ হইল কি, কথা কইতে রে ভালো আছিল। ইশারা ইশারা, কোনো কথা বলা কইলে চুপ করানোর দরকার নাই। একটা মাহফিলের আয়োজন করা যে কত কষ্টকর, যারা আয়োজক তারারে জিগাই যান, জীবন বাড়িয়ে গেছে তাদের। আপনি তো আইসা কথা বলতেছেন, ক্ষতি করতেছেন, আপনি তো আয়োজক না। যে আয়োজন করছে তারই জিজ্ঞেস করেন কত কষ্ট, আজকে কত টেনশন তাদের মাথার উপর দিয়ে গেছে। তারপরেও তো আগের দিন নাই দেখে না কেন, আগিলা দিন থাকলে তো আবার ফুল ইসে। এত তানের ভিতরে দিয়া এটা নিজে খেরাত রয়েছে, এটাই তো বেশি। এটি বোয়াতে খেরাতে পড়েছে গৌনের কথা ফলা পায়, 17টা বছর কেমনে যে টিকা রয়েছে, এটি তো এমনি মরেছে গৌনের কথা। কথা তো আরেকটা মনে পড়ছে, হেঁটেও কইলিতা আমিন কয় না। ওই এক লোক কৃষিকাজ করে না, গৃহস্থী করে না, কোনো সময় রিক্সা চালায়। তো ওনার ওয়াইফ, ওনার স্ত্রী ওনারে বলতেছে যে সবাই ধান করে, ধান শুকায়, ধান সিদ্ধ করে, কত সুন্দর, আর আমার এমন ফোড়া কপাল, রিক্সাওয়ালার বউ হইছি, উনি চাউল কিনা লই আইয়ে ধান টানার জীবনে দেখলাম না, একটু ধান করলে আমি খুব খুশি হইতাম। এই কথা বলার পরে রিক্সাওয়ালা চিন্তা করলো বউয়ের একটা শখ একটু ধান করার জন্য, তো উনি একটু জমিন বর্গা নিয়া ধান লাগাইছে। লাগানোর সময় লাগাইছে আর খবর নাই। কয়েকজন আইসা বলতেছে ভাবি, ভাই সাহেব যে ধান লাগাইলো, ক্ষেতের নমুনা তো খারাপ, শুধু ঘাস আর ঘাস, ঘাসের লাগিয়া ধান গাছও দেখা যায় না। তখন রিক্সাওয়ালা কইতেছে আমি তো আগেই কইছিলাম যে আমার গৃহস্থী দরকার নাই, এটা আমার দিয়ে হইতো না, তোমার জ্বালায় যে ধান গাছ লাগাইলাম অহন তো ঘাসে আর ধান গাছে সমান সমান, অহন কি করো? বউয়ে কইতাছে এটা আমার কাছে একটা বুদ্ধি আছে। আমরা উত্তরপাড়ার আব্দুর রহিম চাচা যে এবার আর মুখ লাগে, মুখ লাগা বুঝেন তো, নজল লাগে, কয় মুখ লাগে, এবারে যদি খেতের লাইলে দিয়ে ঘুরাইয়া আনতেন পারে, আর এবারে যদি ঘাসটি মুখ লাগাই দেয়, তাহলে দেখবেন ধান গাছটি আস্তে করে উপরে উঠতে যাইব গা, ঘাসটি মজ্জা যাইব গা। এই কথা কইসা পরে তা কখন কেমনে আনন, কয়েন যে বউয়ে পিঠা বানাইছে, 2টা পিঠা খাইবেন, এই কথা কই আইনি না। তো রিক্সাওয়ালা গেছে গিয়া কয় রহিম চাচা বাইক নিও, তো আমি তো বাইকে, তা আপনারা বউয়ে কটা পিঠা বানাইছে, কইছে 2টা পিঠা খাইয়া আইতেন। কত আগে কইবা না, রুটি খাইয়া লাইছি। আচ্ছা ঠিক আছে, 5-6টার বেশি খাওয়ান যাইতো না, চলো যাই। মানে হেই লোক
জমি আনার সময় জমিন এই লাইন খেতে দিয়ে এই রাস্তা দিয়া নাই না আনছে জমিনের পাশে দিয়া। তো জমিনের চতুর্দিক দিয়ে খালি ঘুরে। তো রহিম চাচাই জিগাইতেছে, ও এই ক্ষেত্রা কা? চাচা এটা জিগানের লেগে তো আপনার আনছি, ক্ষেত্রা তো আমার। দেখছেন নি ধান গাছটির এবারে ঘুরা লাইছে ঘাসে। তারপরে ধুম ধরে কতক্ষণ চাইয়া থেকে আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেমন। মুখলাগনের কথা আসিল, ঘাসও লাগাই দিছে ধান গাছও। আমিও তো চিন্তা করতেছি এত নির্যাতনের ভেতর দিয়ে আমার 14 গ্রামের যুবকেরা টিকে আছে কেমনে, ঠিক কিনা? আল্লাহ হয়তো মায়া কইরা বাঁচাই রাখছে, এই জন্য আমার ছেলেরা এখনো বাইচা রয়েছে, নাইলে বাইচা থাকার কথা না, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, তো যেই কথাটুকুন বলছিলাম, যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ নবী এবং রাসূলদেরকে এই জিনিসটা দিছেও বেশি। সুবহানাল্লাহ বলবেন না? যেমন দাউদ আলাইহিস সালাম, ওনার জমানায় মানুষ লোহার ব্যবহার করত বেশি। লোহা দিয়া টুপি বানাইতো, লোহা দিয়া জুতা বানাইতো, লোহা দিয়া বাটি বানাইতো, লোহা দিয়া প্লেট বানাইতো, লোহা দিয়া ঘর উঠাইতো। এই লোহা পুরাইয়া বিভিন্ন সেইভে লোহারে নিয়া লোহা দিয়া নানান জিনিস বানাইতো। তখন এই লোহা দিয়া যখন নানান জিনিস বানাইতো, তৎকালীন জমানায় যখন দাউদ নবী আসছে, আল্লাহ দাউদ নবীর এমন ক্ষমতা দিছে, উনি আর লোহা পুরানো লাগে না। 1 কেজি বাটকারাটা খেয়াল করেন, 1 কেজি লোহার বাটকারাটা উনি হাতের ভিতরে নিয়া যখন বিসমিল্লাহ বলে এভাবে মুঠ করত, সবাই দেখতো আঙ্গুলের ফাঁক দিয়া পানি পড়ে। কিছুক্ষণ পরে সবাই উনি যখন আঙ্গুলগুলো খুলে দিতেন, সবাই দেখতো লোহাটা পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়া পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই দাউদ নবীর ছিল সুন্দর কণ্ঠ। আপনাদের নোয়াবাজার মসজিদ আছে না একটা, ওই এতক্ষণ এই মসজিদের কথাই বলছে না? মসজিদটা কোন দিকে? এই যে এইদিকে না? এই মসজিদ সামনে আইসা এলাকার মানুষ দেখে যে মসজিদের উপরে অনেকগুলো পাখি ডানা মেলে দাঁড়িয়ে আছে। সবাই চিন্তা করতেছে, কিরে মসজিদের উপরে পাখি কেন? সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতো, ভেতরে গিয়া দেখতো ওই পাখিগুলো দাউদ নবী মসজিদের ভিতরে বসে বসে জাবুর তেলাওয়াত করে। আর দাউদ আলাইহিস সালাম ওই যখন জাবুর তেলাওয়াত করে, পাখিগুলো ওই আকাশের ভিতরে উড়া খান্ত দিয়া ওই মসজিদের উপরে বসে বসে দাউদ নবীর তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই দাউদ আলাইহিস সালাম নদীর কিনারে বসে তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন, জাবুর তেলাওয়াতের সময় সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতেন সমুদ্রের মাছগুলো, নদীর মাছগুলো নদীর কিনারে এসে ঘাড় বাঁকা করে বেলাভূমিতে ফেলে দাউদ নবীর তেলাওয়াত শুনে। যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, ওই নবীদেরকে আল্লাহ ওই জিনিসটা দিছেও বেশি। এখন দাউদ আলাইহিস সালাম এই ক্ষমতা, ইউসুফ নবীকে দিছে সুন্দর চেহারা, মূসা আলাইহিস সালামের জালালি মেজাজ, ঈসা আলাইহিস সালামের জামালি মেজাজ। এক এক নবীর আল্লাহ এক একটা দিছে। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। দাউদ নবীর সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীর রাজত্ব, ইউসুফ নবীর সুন্দর চেহারা। এখন আমরা যারা আখেরি জামানার নবীর উম্মত, আমাদের জানতে মন চায় সব নবীরে সব দিল, আমার নবীরে কি দিল জানতে মন চায় নাকি চায় না? আমি জিজ্ঞেস করেছিলাম, আল্লাহ সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম, সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন,
আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সবাই মিলে কয় 1,24,000 বলো। খেয়াল করে শুনেন, গভীর মনোযোগ। 1,24,000 বলো, 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বড় বুদ্ধিমতী মহিলা ছিলেন, আমাদের আম্মা, আমাদের ছোট আম্মা। বয়স কম, 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। 18 বছর বয়সে নবীজির ইন্তেকাল হয়ে গেছে। মাত্র 9টা বছর সংসার করছে। এই 9 বছরের সংসার জীবনে উনি 2,210টা হাদিস বর্ণনা করছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের যে ব্যক্তিগত জীবন, অর্থাৎ স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এই গোপন কথাগুলো আমরা জানতে পারতাম না আম্মা জান আয়েশা যদি সেই গোপন হাদিসগুলো বলে না দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? যেমন সবার একটা গোপন দিক আছে, এমন কোনো মানুষ নাই। পীর সাহেব বলেন, লাট সাহেব বলেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, রাষ্ট্রপতি বলেন, একেবারে টপ টু বটম, প্রধানমন্ত্রী থেকে চৌকিদার পর্যন্ত সবার একটা গোপন দিক আছে। ক্ষমতায় থাকলে বের হয় না, ক্ষমতা যেই মাত্র যায় গোপন জিনিস প্রকাশ হওয়া শুরু করে। ঠিক কিনা? আর আমার দেশ তো এমন এক আজব দেশ, নিজেই কয় যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। আমি বুঝলাম না, উনার মতো সাংবাদিক যদি ওই দিন থাকতো, উনি তো ওই দিন ছিল না, উনি যদি থাকতো, আমার বিশ্বাস, আমরা চিন্তা করতেছি যে উনি যে নিজের মুখে কইল যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, কেউ জিগাইছে না দেখে না। একজনে যদি জিগাইতো পিয়নে তো আপনি জানি কত, এই জিজ্ঞেস করলে কি এটা অন্যায় হইতো? পিয়নে যদি এত, তাহলে আপনি কত? এখন তো প্রকাশ হইতেছে তো উনি কত। এগুলো এতদিন চাপা ছিল, এটাই হচ্ছে বাস্তবতা। যখন মানুষ ক্ষমতায় থাকে অনেক কিছু গোপন থাকে, আর নবীজি হচ্ছেন এটার ব্যতিক্রম। নবী নিজেই বলেছেন আমার কোনো কিছু তোমরা গোপন রাখবা না, সব প্রকাশ করে দেবা, কারণ আমি হইলাম উসওয়াতুন হাসানা, আমি মডেল, আমি আইডল, আমি আইকন, আমি আদর্শ, আমি নমুনা। গোপন থাকলে মানুষ আমার আদর্শ খুঁজে পাবে না। ঠিক কিনা বলে? আমার দেশের নেতা নেত্রী গোপন অধ্যায় গোপন রাখতে চায়, সেই বাগান বাড়িতে কি হয় মানুষ জানে না। ঠিক কিনা বলেন? সেই বাগান বাড়িগুলোতে কি হয় বাংলার মানুষ জানে না, জানতে পারে না, জানতে দেওয়া হয় না, কিন্তু আস্তে আস্তে সব গুমর ফাঁস হয়। ঠিক কিনা বলেন? আমার নবী নিজেই বলেছেন আমার সব কথা বলে দাও, আমার ইনস অ্যান্ড আউট, আমার ভিতর বাহির, আমার প্রকাশ্য গোপন, আমার যা আছে সব কিছু সবার সামনে প্রকাশ করে দাও। কারণ আল্লাহ নিজেই বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি হচ্ছেন মডেল, তিনি হচ্ছেন আইডল, তিনি হচ্ছেন আইকন, তিনি হচ্ছেন আমাদের নমুনা। তিনি যদি গোপন রাখেন তাহলে আমরা জানবো কেমনে? এই জন্য নবীর কোনো কিছু গোপন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটাই হচ্ছে পার্থক্য। বিশ্ব নেতা বলেন, বিশ্বের প্রভাবশালী নেতা বলেন, যাদেরকে পৃথিবীর মানুষ মনে করে তারা হচ্ছে সবচেয়ে ভালো শাসক, বড় শাসক, তাদেরও একটা গোপন দিক আছে, কিন্তু আমার নবীর গোপন দিক নাই। এজন্য তিনি বিশ্ব নবী, এজন্য তিনি মানুষের নবী, তিনি জন্তু জানোয়ারের নবী, তিনি ফেরেশতার নবী, তিনি জিনের নবী, তিনি সকল এলাকার, সকল জনপদের, সকল সময়ের তিনি নবী। তার জন্য কোনো গণ্ডি নাই, সীমা নাই, সময়ের কোনো ফ্রেম আমার নবীর জন্য নাই। ঠিক কিনা বলেন? তিনি কোনো জনপদের জন্য আসেননি, তিনি কোনো এলাকার জন্য আসেননি, কোনো ভাষাভাষী মানুষের জন্য আসেননি, কোনো সময়ের জন্য আসেননি। তিনি কিয়ামত পর্যন্ত, তখন পর্যন্ত তিনি নবী। আবার তিনি শুধু আরবের নন, আরব অনারব, কালো ধলো, লম্বা খাটো, সবার জন্য তিনি নবী। তিনি চাকরের নবী, মালিকের নবী, তিনি ওই শিল্পপতির নবী, তিনি সেই শিল্প কারখানায় যারা কাজ করে
তাদেরও নবী। আমি বলেছিলাম তিনি মানুষেরও নবী, জন্তু জানোয়ারেরও নবী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী মরুভূমির মাঝ দিয়ে হেঁটে যাচ্ছেন। মানুষগুলো অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে প্রচণ্ড গরম, তির্যকভাবে সূর্যের আলো পড়তেছে, মনে হয় মাথা ফেটে যাবে, মানুষের শরীর ঘামতেছে। আল্লাহর নবী অবলীলায় হেঁটে যাচ্ছেন, সবাই টেনশনে পড়ে গেল, আমার নবীর কি গরম লাগে না? অবাক বিস্ময়ে সবাই তাকিয়ে দেখলো ধুধুমরু প্রান্তরে আমার নবী হেঁটে যায়, আর একটা আকাশের একটা মেঘের টুকরা আমার নবীর ছায়া দিয়ে দিয়ে যায়। এই নবী যেমন তেমন নবী না। মরুভূমির উপর দিয়ে নবী হাঁটেন, এবড়ো থেবড়ো পাথরগুলো, ভাঙ্গা পাথরের টুকরাগুলো, ওই পাথরের উপর দিয়ে আমার নবী হেঁটে যায়। নবী ব্যথা পায় না, কষ্ট হয় না, মানুষগুলো হেঁটে নবীর সাথে পারে না। সবাই চিন্তা করলো কি ব্যাপার, নবী যেমন করে হাঁটে, পায়ের নিচের পাথরগুলো যখন পড়ে নবী কি কষ্ট পান না? নবী হেঁটে চলে গেছেন, পেছন থেকে একজন সাহাবা পাথরটারে পরীক্ষা করার জন্য হাতে নিয়ে দেখে নবীর কদম মুবারকের উসিলায় ওই শক্ত পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। ও 14 গ্রামের মুসলমান, মন দিয়ে শোনো, মুশতাক ফয়েজি তোমাদের কাছে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। মন দিয়ে কথা কয়টা শুনে রাখো। আল্লাহ নবী মরুভূমির মাঝ দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে সামনে একটা উট এসে দাঁড়ালো। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, উট কেন সামনে দাঁড়ালো? সবাই চুপ মেরে দাঁড়িয়ে গেলেন, নবীও দাঁড়িয়ে গেলেন। এবার আল্লাহ নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সালাম দিল কে? কেউ তো সালাম দেয় নাই। তো নবী যে বলতেছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আমি যদি হঠাৎ করে মাঝে দিয়া বলি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তা আপনারা কইবেন কেডারে সালাম দিল কেডা? উনি মাইদি দিয়ে কি কইল? নাকি সালাম দিতে গিয়ে ওয়ালাইকুম কই আলাইছি কি হইব? এইটা আপনারা চিন্তা করতে পারেন। নবী বললেন সবার সামনে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়, নবী কারে সালামের জবাব দিল? নবী মুচকি হেসে বললেন, ও সাহাবারা, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। তোমরা চিন্তা করতেছো আমি কার সালামের জবাব নিলাম? এই যে ওটটা আমার সামনে এসে আমাকে সালাম দিয়ে দিয়েছে, আমি সালামের জবাব দিয়ে দিলাম। আল্লাহ নবী তাকিয়ে আছেন উটের দিকে, উটের গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ঘাস খাওয়ার সময় মুখটা যেমন করে নড়ে, সবাই তাকিয়ে দেখলো উটের মুখটা নড়তেছে। আল্লাহ নবী শুনলেন, বুঝলেন, মাথা নাড়লেন, আবার বললেন এই উটের মালিককে? দৌড়ে একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি উটের মালিক। গরিব মানুষ কেন ডেকেছেন? ওই উটকে দিয়া তুমি কি কি কাজ করাও? তাই মশকের ভিতরে পানি ভরে, বড় চামড়ার ব্যাগের ভিতরে পিঠে দিয়া ওই খেজুর বাগান আমি পানি সিঞ্চন করি, পানি দিয়ে খেজুর বাগান ভাসিয়ে দেই, পাকা খেজুরগুলো উটের পিঠে করে বাড়িতে নেই, জমিন চাষ করাই উট দিয়ে, অনেক কাজ করে উটের দুধ খাই। আল্লাহর নবী ডাক দেয়া কয়, উটকে কি খাইতে দাও? সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, ও নবী, গরিব মানুষ, নিজেই খাইতে পারি না, উটকে খাবার দেব কোত্থেকে? উট যা পায় তাই খায়। আল্লাহ নবী কয় না, উটের কাজ কমাই দেবা আর তারে উপযুক্ত খাবার দেবা, উট আমার কাছে বিচার দিয়েছে। উটও চিনছে কোন জায়গায় বিচার দেওয়া লাগে। উটের একটা বিচার দেওয়ার জায়গা ছিল 56,000 বর্গ মাইল, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। আমার এই বাংলাদেশে মানুষগুলো যখন অসহায় হতো, নির্যাতিত হতো, তাদের বিচারের জায়গাটা পর্যন্ত হারিয়ে গেছে, ঠিক কিনা বলো? বিচারের জায়গাটা পর্যন্ত ছিল না। নিম্ন আদালত বলো, থানা বলো,
জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ সবগুলো কুক্ষিগত করেছে ক্ষমতাসীনেরা। বাংলার মানুষ বিচার পায় নাই। যারা নির্যাতিত হয়েছে তারাই আবার মামলার আসামি হয়েছে, ঠিক কিনা বলো? তারা মাইরও খাইল জয় ময়দানে, আবার মামলার আসামি হইল তারা। জিজ্ঞাসিল ভাই এটা কি? কই কি না কি ও কোন যেত? আজব কারবার, আজব বাংলাদেশ, ঠিক কিনা কও? এই জন্য সরাকার দুঃখ করে ছড়া লিখেছেন, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে কিনে নিলাম আজব স্বাধীনতা। এই স্বাধীন বাংলাদেশ আমরা চাই নাই। আমি অনেক মুক্তিযোদ্ধার সাথে জিজ্ঞেস করেছি আলাদা নিয়ে, ভাই আপনি কি যুদ্ধ করছেন? ও হুজুর সামনাসামনি না, কানের কাছে দিয়ে সঙ্গ করে ভুলে গেছে। আমি কোন কিতা? তো আপনি কি হেই যুদ্ধ কয়? হয় তবে এই বাংলাদেশটা দেখে কি আপনি খুশি? ওহনের কথা কই না, কয় বছর এই কিছুদিন আগের কথা আর কি, 1-1.5 বছর আগে যখন আমি জিজ্ঞাসি ভাই দেশটা দেখে আপনি কি খুশি, এবারে সোহের ফানি ছাইরা দিয়া বড় বড় কইস হুজুর যদি জানতাম দেশের ওই অবস্থা হইতো তক্কারে খোদার কসম আমি যুদ্ধ করলাম না। এই দেশের জন্য আমরা যুদ্ধ করি নাই। গত যে কিছুদিনের আগের কথা কইতাছি, ওহনেরটা না। এই দেশের জন্য বাংলার মানুষ যুদ্ধ করে নাই। এই দেশের জন্য আমার মায়েরা ইজ্জত আবরু বিলিয়ে দেয় নাই। এই দেশের জন্য আমরা স্বাধীনতা, এইরকম স্বাধীনতা আমরা চাই নাই। আমরা মনে করেছিলাম পশ্চিমারা আমাদের উপরে 23টা বছর শোষণ করেছে, শাসনের নামে তারা আমাদেরকে বঞ্চিত করেছে। আমরা দেখেছি ওই চন্দ্রগুনা পেপার মেইলের কাগজ, এটা আমরা বাংলাদেশের উফরি দিয়ে করাচি নিত, করাচির টাকা সিল মারাইয়া সাইডানার কাগজ আটানা ব্যস্ত, ঠিক কিনা কও? আমার দেশের কৃষকেরা পাট করতো, পাট, ফাট চিনেন? ফাটের আপনি এগুলো কি কয়? নাইল্লা কি কয়? নাইচা। আচ্ছা নাইচা বইয়া ও একটা হইলেই হয়েছে। পাট করতো আমরা তারা, এইগুলা দিয়ে সুন্দর নরম কার্পেট বানাইতো আদমজি জুট মেলি। আর এইগুলা শোভা পাইতো পাকিস্তানের এলিট পার্সন যারা ধনী মানুষ, যারা তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে, ঠিক কিনা বলো? আমার বাংলার কৃষকেরা চিনিগুড়া, কালো জিরা, সুগন্ধিযুক্ত চাল ফলাইতো, আর এইগুলা খাইতো পশ্চিম পাকিস্তানের এলিট পার্সনেরা। বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে আমরা আমাদের সম্মানিত, আমাদের অভিভাবক, আমাদের এই থানাকে যারা নিজের জীবন বাজি রেখে আমাদের নিরাপত্তা বিধান করতে গিয়ে রাত জেগে জেগে পাহারা দেন, আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা থানার সম্মানিত ওসি সাহেব, এখন আপনাদের কাছে 2 মিনিট কথা বলবেন, তারপরে ইনশাআল্লাহ আমি দোয়া করে দেব। একটা লোক উঠবেন না, মাইকটা দেন। না না ঠিক আছে। হ্যাঁ দিছে দিছে এটাতে, হ্যাঁ দেন। আমি বলে দিছি তো, আর এর থেকে সুন্দর করে কি করবো? সবাই ভালো আছেন? আমার নাম মাক্তারুজ্জামান। আমি গত মাসের 14 তারিখ আপনাদের এই থানায় যোগদান করেছি। এখানে যিনি বসে আছেন প্রধান বক্তা হিসেবে, ওনাকে আমরা সবাই পছন্দ করি। এবার সে আমার সাথে কথা বলানো অনেকটা আমার জন্য বিব্রতকর, তারপর আমি নিজের পরিবারে হওয়ার জন্য দাঁড়িয়েছি। আজকের ওয়াজ মাহফিলে যারা আছেন সবার প্রতি একটা অনুরোধ, থানা পুলিশকে সাহায্য করবেন। আমরা আপনাদের পাশে দাঁড়াতে চাই, আপনাদেরকে নিয়ে আমরা ঘুরে দাঁড়াতে চাই এবং সকল অপকর্মকে আমরা পিছনে ফেলে সামনে এগিয়ে যাব। আপনাদের কাছে দুইটা দাবি নিয়ে এসেছি। চৌদ্দগ্রাম থানাকে
কুমিল্লা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র কুমিল্লাকে যতভাবে মানুষ চিনে চট্টগ্রামকে তার চেয়ে বেশি মাদক জুন হিসেবে আমরা মাদকের বিরুদ্ধে কাজ করতে চাই। সেইখানে আপনাদের সমর্থন এবং সামনে আমাদের পাশে দাঁড়াবেন সেই আশাবাদ রাখি। আর একটা বিষয়, কুমিল্লাতে আমি দোয়া করে দেব, কুমিল্লাতে গিট্টিদা কিশোরকে এবং অল্প বয়স্ক মেয়েরা পালিয়ে যাওয়ার অনেক বেশি। জি সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ছেলেরা এখন দোয়া হবে, বসো, দোয়া করে যাও, একজনও দোয়া ছেড়ে যেও না। আমি সবার কাছে আমার একটা মিনতি আছে, আমাদের ওসি সাহেব যেই কথাটা বলেছেন আমি স্যালুট জানাই, আমি মোবারকবাদ জানাই। আমি বিশ্বাস করতে চাই এটা ওনার হৃদয়ের কথা। আপনারা বিশ্বাস করেন তো ইনশাআল্লাহ? এটা ওনার হৃদয়ের কথা। উনি একটা চ্যালেঞ্জ নিয়ে এখানে এসেছেন, একটা দীপ্ত শপথ নিয়ে এসেছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এখন তো আর মাদক সেবনকারী ধরা পড়লে, মাদক ব্যবসায়ী ধরা খাইলে সুপারিশ করার মতো এখন কেউ আছে নাকি? বরঞ্চ আপনারা ধরিয়ে দিতে পারেন। উনি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। ওনার আমলে আমরা চাই এই মাদক জুন হিসাবে খ্যাত এই 14 গ্রাম হবে মাদক মুক্ত ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আর উনি কি বলেছেন শুনছেন? যে আমি আপনাদেরই একজন, আমরা সবাই মিলেমিশে এগিয়ে যেতে চাই, ঘুরে দাঁড়াতে চাই। আমরা ওনাকে সাহায্য করব না ইনশাআল্লাহ? সহযোগিতা করব না ইনশাআল্লাহ? আমরা মুমিন মুসলমান, আমরা যা কথা বলি তা ঠিক রাখি, আমরা সাহায্য করব তো ইনশাআল্লাহ? এটা যেন মনে থাকে। আমি আবার ওনার কাছ থেকে খবর নেব 14 গ্রামের মানুষ কতটুকু সহযোগিতা করতেছেন। পরে কিন্তু আরেক মাহফিলে ধরা হবে আপনাদেরকে, কথা কইয়া সেটা কি করছেন, ঠিক আছেন কিনা। তার একটা কথা বলতে চাইছিলাম যে যেহেতু এখানে মাহফিলটা আল্লাহর খাস মেহরবানি হয়েছে, এখন দোয়া হবে। আমরা সবাই মিলে অনেকে আমি শুনেছি 5,000 টাকা দিয়েছেন, 10,000। আমি বিনয়ের সাথে ওসি সাহেবকে অনুরোধ করব, টিউনু মহোদয়ের সাথে কথা বলে এই মসজিদটা একেবারে একটা অবহেলিত মসজিদ, আপনি দয়া করে আমার পক্ষ থেকে আপনি একটু সুপারিশ করেন। প্রয়োজনে আমি টিউনু স্যারের সাথে কথা বলবো, যেন উনি অন্তত একটা সরকারি, যখনই এখন তো আর ওই রকম বরাদ্দ আসে না, যখনই পারে ওনার পক্ষ থেকে, ওনাদের প্রশাসনের পক্ষ থেকে আপনাদের এই মসজিদের দিকে যেন একটা নজর থাকে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমি। আর আমরা যারা এখানে আছি 5,000 দিতে পারলাম না, 10,000 দিতে পারলাম না, কিন্তু ইচ্ছে করলে সবগুলা মানুষ যদি 100টা টাকা করেও দেয়, তাহলে কিন্তু আমি গর্বিত একজন সদস্য হলাম। এই মসজিদ বিনির্মাণে আমি ভূমিকা রাখলাম। যারা ভলান্টিয়ার আছো তোমরা ভিতরে যাও, একজন লোক বাকি থাকা যাবে না। আপনি 2টা টাকা দেবেন, প্রয়োজনে 2 টাকা দেবেন, কিন্তু একবারে খালি যাওয়া যাবে না। এটা আমার আবদার, এটা আমার আবদার, এটা আমি আবদার করেছি। আপনি 2টা টাকা দেবেন। আবুল কাশেম আর্মি 50,000, আবুল কাশেম আর্মি উনি দেবেন 50,000 টাকা। বলেন মারহাবা, মাশাআল্লাহ। আল্লাহ যেন কবুল। উঠান না কেউ, ছেলেদের হাতে খালি ফিরাইয়েন না, একেবারে ছোট বাচ্চারা সহ 2টা টাকা দিয়ে হলেও শরীর থাকবা, 2 টাকা দিয়ে হলেও শরীর থাকবা। একজন লোকও খালি যাওয়া যাবে না। মাশাআল্লাহ। হ্যাঁ, তালুকদার সাহেব বীর মুক্তিযোদ্ধা, উনি 50,000 টাকা দিবেন। আলহাজ ইকবাল আহমদ সন্ধু হোটেল কই আইসে নাকি? ইকবাল ভাই কই আছে? ইকবাল ভাই বিশ্ব রোডের সেরা মাস্তান। ইকবাল ভাই আমার খুব কাছের মানুষ, আমার খুব আদরের মানুষ। ইকবাল ভাই উনি দেবেন, সন্ধু হোটেলের মালিক, উনি দেবেন 10,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। আরেক ভাই 1,000 টাকা দিয়েছেন। আমরা সবাই মিলে পার্টিসিপেট করব, অংশগ্রহণ করব, শরীক থাকব। আর এই ফাঁকে আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী কালিকাপুর ইউনিয়নের সম্মানিত আমির জনাব আবুল হাশেম ভাই, উনি দেবেন 20,000 টাকা।
আব্দুল লতিফ সাহেব উনি অসুস্থ মানুষ, বিজিফুল, উনি 20 বস্তা সিমেন্ট দিবেন। আব্দুল লতিফ সাহেব বিজয়পুর নিবাসী, অসুস্থ, উনি দেবেন 20 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। আমরা সবাই মিলে শরীক থাকবো, মসজিদকে এগিয়ে নিয়ে যাব। এবং আপনারা জানেন আমি নাগাইশ দরবারে একটা মসজিদের কাজ হাত দিয়েছি। মসজিদের একটা কাজ নাগাইশ দরবার 30 কোটি টাকা বাজেট। নাগাইশ দরবার একটা মসজিদ, 6000 লোক একসাথে নামাজ পড়বে এবং নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, 30 কোটি টাকা বাজেট। আপনারা যখন যে পারেন আপনারা এই নাগাইশ মসজিদেও অংশগ্রহণ করবেন। আমার এক ভাই, কি নাম? জাকির মাহমুদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পাইছে এই সপ্তাহ। কই মেম্বারশিপ কই? ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান জাকির মাহমুদ, শিক্ষিত মানুষ, ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা আমাদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান জাকির মাহমুদ, উনি দেবেন 20,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। ওহিদুর রহমান সর্দার 10,000 টাকা। জামরা ওহিদুর রহমান সর্দার, উনি দেবেন 10,000 টাকা। মাশাআল্লাহ। সুজন 60 বস্তা সিমেন্ট। জামুরা সাদেক মিয়া গ্রিসে থাকে, উনি দিব 15,000 টাকা। জামুরা নিবাসী সাদেক মিয়া বাইরে থাকে, ওই তো গ্রিস মানে দেশের বাইরে, গ্রিসে থাকে, সে দেবে 15,000 টাকা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমাদের শুনেন, দেখেন ওই যে ওসি সাহেব বলছিল আপনাদেরকে নিয়ে চলতে চাই, ওসি সাহেব আপনাদের সাথে থাকতেও চায়। ওসি সাহেব তার হালাল কামাই থেকে উনি ইনশাল্লাহ 10 বস্তা সিমেন্ট দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই 10 বস্তায় 10,000 বস্তা। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন। যে আমাদের ওসি সাহেবকে ক্র্যাস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন এলাকার লোকেরা। মাশাআল্লাহ। সবাই বলেন মারহাবা। জি জি, সবাই মারহাবা বলেন। মাশাআল্লাহ। আমাদের ওসি সাহেবকে ক্র্যাস্ট দিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়েছে। কি নাম? ডাক্তার বাবলু। ডাক্তার বাবলু 10 বস্তা সিমেন্ট। ওকে ফাইন, সবাই বসেন। জি, আল্লাহ যেন কবুল করে। শাহজাদা চৌধুরী 10 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। মুশারফ হোসেন 5 বস্তা সিমেন্ট। মুশারফ হোসেন 5 বস্তা সিমেন্ট। মুশারফ চৌধুরী 5 বস্তা সিমেন্ট। আল্লাহ যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার এই বাংলাদেশকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ তাআলা, মাওলা রাব্বে কারীম, স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু এটাকে ধরে রাখা বড় কঠিন। আমার এই বাংলাদেশের দ্বিতীয়বারের মতো স্বাধীনতাকে সবাই মিলে ধরে রাখার তৌফিক তুমি দান করে দাও। নতুন বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না, মাদক থাকবে না, লুটতরাজ থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতি হাতে সাফর্দ করে দিলাম। তুমি সবার জামিনদার হয়ে যাও। আমাদের ওসি সাহেব, আয় আল্লাহ তাআলা, সবাই মিলেমিশে ভালোবাসা দিয়ে ওনার দায়িত্ব যেন উনি পালন করতে পারে, সেই সুযোগ তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। একটা ক্রাইসিস পিরিয়ড আমরা ওভারকাম করছি মাওলা। এই ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্য শক্তি, সাহস, মেধা, যোগ্যতা তুমি আমার দেশবাসীর অন্তরে দান করে দাও। আয় আল্লাহ তাআলা, এলাকার মাটির নিচে যারা ঘুমিয়ে আছে তাদের কবরগুলারে জান্নাতের টুকরা বানিয়ে দাও। সবাই মিলে কুদরতি হাতে সফরদ হয়ে গেলাম, জামিনদার হয়ে যাও এই নোয়াপাড়। আয় আল্লাহ তাআলা, মাওলা রাব্বে কারীম, নয়া বাজারের এই মসজিদটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমার দরবারে 30 কোটি টাকা বাজেটের চেয়ে মসজিদের কাজে হাত দেওয়া হয়েছে। তোমার কুদরতের মাধ্যমে আল্লাহ এই কাজটাকে সমাপ্ত করার তৌফিক দান করে দাও।
স্কুলের প্রতিষ্ঠাতা শাহজাদা চৌধুরী অসুস্থ, আল্লাহ দোয়া চাই শেফায়ে কামেলা নসিব করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আয় আল্লাহ, আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমাদের সন্তানগুলোর চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও। আসমানিবালা, জমিনিবালা, হাওয়াইবালা থেকে আমাদের ওসি সাহেব সহ সবাইকে তুমি হেফাজত করে রাখো। থানার পুরা স্টাফের উপরে আল্লাহ এলাকাবাসীর অন্তরে একটু মহব্বত পয়দা করে দাও। আমরা সবাই তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্ক কলমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মামুন ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা
مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله لا إله لا إله لا ইলাহা বন্ধ করে দেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূল সরো তুমি এখান থেকে সরো সরো পেছনে যাও বেয়াদব কোথা 5 বার ডাক দিছি তোমার সবাই পড়ি আলহামদুলিল্লাহ